নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ এখন তো যতদিন এগিয়ে আসছে তত একটু একটু করে অসুবিধা দেখা দিচ্ছে। যেমন তোমার পায়ের আঙুলগুলো ব্যথা করে, হাতের আঙুলগুলো ব্যথা করে, হ্যাঁ, একটু উঠতে অসুবিধা হয়। তো এখন তো এই সময়ে এইসব হবেই, সেটা তো সবাই জানা কথা। তো তারপরেও কাজ করে যেতেই হবে। কাজ তো বলে না যে তুমি এখন রেস্ট নাও, কাজ বলে কাজ করে যেতেই হবে। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি আর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার 7 মাসের ডক্টর চেক আপ আছে, তো যেতে হবে। নাম লেখানো হয়ে গেছে। তারপরে আমি সব জামা কাপড় কেচে মেলেছি যেই, আর বৃষ্টি অমনি শুরু হয়ে গেছে। তো কিছু করার নেই, রোদ উঠেছিল প্রথমে ভাবছিলাম, তবে দেখি হঠাৎ বৃষ্টি। তো আজকে হঠাৎই মন চাইলো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো সবসময় তো খাওয়া দাওয়া একসাথে করা হয় না আমাদের, শ্বশুর মশাই শাশুড়ি মার সাথে। তার সাথে সাথে আমার আরও একটা জিনিস মন চাইলো, সেটা হচ্ছে কলা পাতায় খাওয়ার। তো অনেক বছর কলা পাতায় খাই না, ছোটোবেলায় খেতাম, তো ওরকমই মন চাইলো। তো কলা পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার শেষেই রেডি হয়ে নিলাম, কারণ বেলা 1টার দিকে ডক্টর বসবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমি, মা আর আমার বর 3 জনে মিলে চলে গেলাম ডক্টরের ওখানে। তো মানে এতদিন ঘরে আটকা থেকে থেকে ডক্টর দেখানোর দিনটাতে একটু বেরোতে পারলে বেশ মনটা খুব খুশি হয় যে রাস্তাঘাটে বেরিয়েছি। সবসময় তো ঘরেই থাকি এই অবস্থাতে। তো গেলাম, গিয়ে আমার প্রেশার, তারপর ওয়েট মাপলো। লাইন ছিল, বসেছিলাম। তো বসে বসে একটুখানি ভিডিও করে নিলাম। আমার তো অক্টোবরে ডেট দিয়েছিল ডক্টর। তো ডক্টরের কাছে গিয়ে জানতে পারলাম যে সেপ্টেম্বর লাস্ট দিকে হওয়ার চান্স আছে। তো খুব খুশি হয়েছি, কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করাতে যে নর্মালে হবে না তোমার সিজারে হবে, তো ডক্টর বললো এখন বলা যাবে না, 9 মাসে একটা আলট্রাসোনোগ্রাফি হবে, তারপরে জানা যাবে যে নর্মালে হবে না সিজারে হবে। তো দেখানো হয়ে যাওয়ার পরে আমি আর মা বাড়ির দিকে যাচ্ছি, হাজব্যান্ড ডাইরেক্ট কাজের দিকে চলে গেল। তো আজকের ব্লগটা বন্ধুরা এত অবধি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।